হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখব ওএসসি স্কলারশিপ বা এসসি এসটি ওবিসি স্কলারশিপ কিভাবে আবেদন করবেন। ওএসসি স্কলারশিপ রেনুয়াল আপনারা যারা আবেদন করবেন, কিভাবে মোবাইলের সাহায্যে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আপনারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে মোবাইলের সাহায্যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তার প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। ওএসসি স্কলারশিপ কীভাবে রেনুয়াল ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখানোর পরে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন কিভাবে আপনারা ওএসসি স্কলারশিপের রেনুয়াল ফর্মটি ফিল আপ করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর ওএসসি স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। সার্চ করবেন oasis.gov.in, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি খুলে যাবে। এরপর ক্লোজ বটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে আসলে দেখতে পারবেন এখানে একটি অপশান রয়েছে রেনুয়াল স্কলারশিপ, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। এরপর কলেজ বা ইউনিভার্সিটি যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমি এখানে দার্জিলিং শিলিগুড়ি সিলেক্ট করছি। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর ওকে বটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। গত বছর আবেদন করার পর যে অ্যাপ্লিকেশান আইডি পেয়েছিলেন সেটি টাইপ করবেন। তারপর পাসওয়ার্ড টাইপ করবেন। এখানে আপনারা 2023-24 সিলেক্ট করবেন। এখানে যে ক্যাপচারে রয়েছে সেম টু সেম টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি কোনো কারণে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড ইউজার আইডিতে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপ ফলো করলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করছি। তারপর এই পেজটি খুলে যাবে। এরপর আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো আপনার ইচ্ছা মতো আপনারা এখানে পাসওয়ার্ড টাইপ করবেন। এখানে যে পাসওয়ার্ড টাইপ করবেন সেটি সেম টু সেম এখানে টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর ওকে বটনে ক্লিক করবেন। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। পুনরায় আপনারা ওএসসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তারপর ক্লোজ বটনে ক্লিক করবেন। তারপর রেনুয়াল স্কলারশিপ এই অপশানটি ক্লিক করবেন। তারপর কলেজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সাবমিট অপশানে ক্লিক করবেন। ওকে বটনে ক্লিক করবেন। তারপর পুনরায় ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করার পর এই পেজটি খুলবে। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে টাইপ করবেন। মোবাইল নাম্বারের লাস্ট 4টি ডিজিট এখানে দেওয়া রয়েছে। এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি খুলে যাবে। আপনারা এখানে আপনার ডিটেলস দেখতে পারবেন। এরপর 3 লাইনে ক্লিক করবেন। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেনুয়াল অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে, এই অপশানটি ক্লিক করবেন। রেনুয়াল অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করার পর তারপর এই পেজটি খুলে যাবে। এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার দেখতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ বছরে কত টাকা ইনকাম করেন সেই অ্যামাউন্টটি আপনাদের এখানে বসাতে হবে। ভিডিও ইনকামে যত অ্যামাউন্ট দেওয়া রয়েছে সেই অ্যামাউন্টটি আপনারা এখানে বসাবেন। এমন যাতে না হয় ফর্মে আপনারা এখানে 50,000 দিলেন কিন্তু ভিডিও ইনকামে 60,000 রয়েছে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে। সেই ইনকাম সার্টিফিকেটটি আপনাদের আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটের সাইজ অবশ্যই 512 কিবির মধ্যে রাখতে হবে এবং জেপিজি ফরম্যাটে রাখতে হবে। কিভাবে আপনারা জেপিজি ফরম্যাটে 512 কিবির মধ্যে করবেন তার প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। তো ইনকাম সার্টিফিকেটটি সাইজ মিলিয়ে নেওয়ার পর আপনারা এই ফর্মটি খুলে নেবেন এবং ইনকাম সার্টিফিকেটটি আপলোড করার জন্য আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর মোবাইল গ্যালারি থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন। ডকুমেন্টসের নাম এখানে চলে আসবে। এরপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা রয়েছে স্ট্যাটাস অফ লিটারেসি, অর্থাৎ বাবা মা পড়াশোনা জানে কি না এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোথ, একজন পড়াশোনা জানে এবং পড়াশোনা জানে না। আমি এখানে পড়াশোনা জানে না সিলেক্ট করছি। তারপর মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন সিলেক্ট করার জন্য এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইনস্টিটিউট, প্রাইভেট ইনস্টিটিউট যেটি হয় এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করছি। পর কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল কোন এরিয়াতে রয়েছে সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। যার আমি আবেদন করছি সে কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয়ে পড়াশোনা করছে। কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয় ব্লক এরিয়াতে রয়েছে, সে কারণে ব্লক সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করতে হবে। এখানে আমি নকশালবাড়ি সিলেক্ট করছি। তারপর কলেজ নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইনস্টিটিউট নেম সিলেক্ট করতে হবে। এখানে আমি কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয় সিলেক্ট করছি। তারপর ক্লাস সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ক্লাসে পড়ছেন এখন। এখান থেকে আমি বিএ থার্ড ইয়ার জেনারেল সিলেক্ট করছি। আমি যার আবেদন করছি সে বিএ জেনারেল
থার্ড ইয়ারে পড়াশোনা করে, যে সেমিস্টারে বা ইয়ারে পড়াশোনা করছেন বা ক্লাসে পড়াশোনা করছেন সেই ক্লাসের অ্যাডমিশন ডেটটি অ্যাডমিশন স্লিপ দেখে সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ক্লাস কবে শেষ হবে, এন্ড অফ দ্য সেশন, সেই ডেটটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাডমিশন ডেটের 1 বছর পর আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। নিচে আসার পর আপনারা এখানে আপনার আধার নাম্বার দেখতে পারবেন, ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর ওপরে চলে যাবেন। এরপর লাস্ট এক্সামিনেশন ডিটেলস দিতে হবে। প্রথমত কত পার্সেন্টেজ রয়েছে অ্যাটেন্ডেন্স লাস্ট ক্লাসে, সেই পার্সেন্টেজ বসাবেন। তারপর টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে সেটি এখানে বসাতে হবে। অর্থাৎ আপনারা যারা সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করবেন রেনুয়াল, আপনাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে কত মার্কসে পরীক্ষা হয়েছে সেই মার্কসটি এখানে বসাবেন। এবং আপনারা যারা থার্ড ইয়ারে অ্যাপ্লাই করবেন, ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার মিলে টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে এখানে বসাবেন। এবং তারপর কত মার্কস পেয়েছেন সেই মার্কসটি আপনাদের এখানে বসাতে হবে। 600 মার্কসের পরীক্ষা যদি হয় দুটি সেমিস্টার মিলে, এবং আপনারা যদি 363 নাম্বার পেয়ে থাকেন, তাহলে আপনারা এখানে 363 বসাবেন। টোটাল কত পার্সেন্টেজ পেয়েছেন এটি বসাবেন। তারপর এখানে পাস লিখে দেবেন। লাস্ট ক্লাসে কতদিন অ্যাটেন্ড ছিলেন সেটি আপনারা এখানে বসিয়ে নেবেন। কোর্স কমপ্লিটেড ডেট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা যদি হস্টেলে থাকেন ইয়েস করবেন, ইয়েস করার পর বাকি ডিটেলস ফিল আপ করবেন। আর যদি না থাকেন নো বটমে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোড দেখতে পারবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার শো করছে না, নিচে আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে মিলিয়ে নেবেন। এরপর আপনারা এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর নিচে আসবেন। এখান থেকে যে কোনো একটি অপশান আপনাদের সিলেক্ট করতে হবে। প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে, সে কারণে আপনারা এই অপশানটি সিলেক্ট করতে পারেন। ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসলে একটি অপশান দেখতে পারবেন সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর প্রিভিউ ফর্মটি খুলে যাবে। এরপর আপনারা সমস্ত ডিটেলস মিলিয়ে নেবেন। সমস্ত ডিটেলস মিলিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশানটি ক্লিক করবেন। যদি ডিটেলসে ভুল থাকে আপনারা পুনরায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেনুয়াল অ্যাপ্লিকেশন এই অপশানটি ক্লিক করার পর পুনরায় ফিল আপ করে নেবেন। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশানটি ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। তারপর ওকে বটমে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা আর অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন না বা কোনো তথ্য চেঞ্জ করতে পারবেন না। সেই কারণে অবশ্যই আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। আর ওটিপি টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই লেখার ওপর ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। আপনারা এখানে একটি ছবি আঠা দিয়ে লাগিয়ে নেবেন। এরপর নিচে আসবেন, এখানে সিগনেচার করবেন। এখানে প্লেস লিখবেন, ডেট লিখবেন। এখানে বিডিও অফিস থেকে সভাপতির সিগনেচার নিয়ে নিতে পারেন। সভাপতি ছাড়া কার কার সিগনেচার নিলে হবে এখানে দেওয়া রয়েছে, অবশ্য দেখে নেবেন। পরে কত টাকা ইনকাম করেন এখানে বসিয়ে নেবেন। মনে করুন 60,000 হলে 60,000 বসাবেন। 60,000 আপনারা যদি এখানে লেখেন তাহলে এখানে 60,000 লিখে দেবেন। তারপর আপনারা এখানে আপনার নাম লিখবেন। তারপর এখানে গার্জেনের সিগনেচার নিয়ে নেবেন। ফর্মটির সঙ্গে বাকি ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা কলেজে বা আপনারা যে স্কুল বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেখানে জমা করবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে রেনুয়ালের ফর্মটি ফিল আপ করবেন।